আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো গতকাল রাতে আমাদের চ্যানেলে বলছিলাম আপনাদেরকে আজকে ফেসবুকের একটা মেথড দিব, আনলিমিটেড ফেসবুক কীভাবে ক্রিয়েট করবেন। তো কোনো প্রকার সাসপেন্ড ইস্যু ছাড়া এরকম একটা মেথড দিব। তো যদিও এর আগে একটা মেথড দিচ্ছি, ওই মেথড অনেক ভালো কাজ করতেছেন আপনারা। তারপর আরেকটা মেথড দিচ্ছি, আপনারা যেন বুঝতে পারেন যে কোনটা একদম ফ্রেশ নাম্বার, এবং ফ্রেশ নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুললে প্রতিটা অ্যাকাউন্টে হবে আপনাদের একুরেট অ্যাকাউন্ট হবে, ঠিক আছে, কোনো প্রকার সমস্যা ছাড়া। এবং সাসপেন্ড ইস্যু হবে না। যে মেথড দেখাবো এই মেথডে আপনারা ভালো পরিমাণ কাজ করতে পারবেন। তো যাই হোক, বেশি কথা না বলে ভিডিওর মেন টপিকে চলে যাচ্ছি। এরপর বিস্তারিত অনেক কথা আছে, এগুলো লাস্টের দিকে বলবো, এবং আপনাদেরকে কিছু টিপস দিব লাস্টের দিকে, এগুলো দেখে নিন। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমত এখান থেকে আপনারা যেটা করবেন, ডুয়াল স্পেসে চলে যাবেন। ডুয়াল স্পেসে যাওয়ার পর এখান থেকে যে বায়ো ব্রাউজারটা দেখতে পাচ্ছেন, এই ব্রাউজারটা এটা আপনারা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে, ঠিক আছে। ইনস্টল করে নেওয়ার পর এটা আপনার ফোনের মধ্যে এভাবে ইনস্টল করবেন। তারপর এটা ওপেন করবেন। তো এটা ওপেন করার পর এখানে টাইপ করবেন ফেসবুক। আপনারা জাস্ট দেখেন, আপনারা এটা খুব শর্টকাট নিয়মে করতে পারবেন। আমি আপনাদেরকে সেই টিপস দিয়ে দিব, ঠিক আছে। দেখেন এখানে জাস্ট ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। এই যে এই পেজটা আসছে না, ফরগেট পাসওয়ার্ড করার পর এখানে দেখেন যেরকম পেজটা আসছে না, এটা আপনারা একবার এই লিঙ্কে পেস্ট করলে পাওয়া যাবেন। সেটা হচ্ছে কী করবেন, এই যে উপর থেকে এখানে ক্লিক করে এখানকার লিঙ্কটা কপি করে পিন করে রেখে দেবেন, বুঝছেন। এখানকার লিঙ্কটা পিন করে রেখে দেবেন, টাইপ করে ধরে রাখলেই এটা কপি হয়ে যাবে। তো পরবর্তীতে যখন বায়ো ব্রাউজার ঢুকবেন, এটা পেস্ট করবেন সার্চে, আপনাদের সরাসরি এই পেজে নিয়ে আসবে। এটা হচ্ছে আপনাদের শর্টকাট মেথড আর কি পরবর্তীতে, ঠিক আছে। যখন একটা অ্যাকাউন্ট করার পর দ্বিতীয় অ্যাকাউন্টগুলো করবেন। যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমি যেটা করব, আমি সরাসরি চলে যাবো আমার বটের মধ্যে, বট থেকে নাম্বার নিব আর কি। তো এখানে যেহেতু গুনিয়ার নাম্বারে ফেসবুকের কোড দিচ্ছে, আমাদের বটের মধ্যে অনেক ভালো পরিমাণ কোড পাবেন, আপনারা অল টাইম ফেসবুকের কোড পাবেন। তো আমরা আপডেট দিয়ে দিই কোনটাতে ভালো কোড কোন সময় আসে, ঠিক আছে। তো গেট নাম্বারে ক্লিক করব। ক্লিক করবো এখান থেকে ফেসবুকে ক্লিক করব, এখান থেকে নাম্বার নিব। তো গুনিয়াতে ক্লিক করলাম, এখান থেকে দুইটা নাম্বারই কপি করে নিব। কপি করার পর আমি চলে যাব কোথায়, এই যে বায়ো ব্রাউজারের মধ্যে, ঠিক আছে। বায়ো ব্রাউজার যাওয়ার পর এখান থেকে সার্চ করব। সার্চ করে দেখবো এটার মধ্যে অ্যাকাউন্ট আছে কিনা। দেখেন এরকম যদি আসে, তার মানে বুঝবেন নাম্বারটা একদম ফ্রেশ। এখানে বলতে সেই নাম্বারটা দেওয়ার পর উই কুড নট ফাইন্ড ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। তো এরকম যদি আসে, আপনারা বুঝবেন এটা একদম ফ্রেশ নাম্বার। এই নাম্বার দিয়ে ভালো পরিমাণে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, কোনো প্রকার সমস্যা নাই। এরকম যদি আসে, মনে করবেন যেটা ফ্রেশ, এই নাম্বার দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন, কোনো প্রকার সাসপেন্ড হবে না। তো যাই হোক, এখন আমি যেটা করবো, চলে যাবো আমাদের অটো টুলসের মধ্যে, ডিজিটি অ্যাপের মধ্যে। তো ডিজিট অ্যাপে যাওয়ার পর এখান থেকে জাস্ট অটোমেটিক সব কিছু হবে। দেখেন জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন অটোমেটিক নাম বসতেছে। দেখেন এই যে ডেট অফ বার্থ সব কিছু অটো বসতেছে। নেক্সট করে দেবো, তারপর নাম্বারটা দিয়ে নিব। নাম্বারটা দিলাম, প্রথম নাম্বারটা মেল ফিমেল অটোমেটিক সিলেক্ট হবে। পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। যদি আপনার নাম হয় আশরাফ আজকে কয় তারিখ, 12 তারিখ, তো 12 দেবেন, আশরাফ 12 এরকম হয় পাসওয়ার্ড ফরম্যাট। পাসওয়ার্ড দেওয়ার পর এরকম আসবে। এখান থেকে নট নতে ক্লিক করে দেবেন। নট নতে ক্লিক করার পর এখান থেকে দেখেন সেন্ড কোড বা SMS, কন্টিনিউ করে দিলাম। তো কন্টিনিউ করার পর এখানে আর কিছু করতে হবে না, এখানে আর কোনো কাজই নেই আমাদের কাজ হচ্ছে এখন আবার বায়ো ব্রাউজার চলে যাবো। যে নাম্বারটা দিয়ে প্রথমে সার্চ দিয়েছিলাম অ্যাকাউন্ট নাই, এটা দিয়ে আবার সার্চ দেবো। দেখেন এখন অ্যাকাউন্ট দেখাবে, যে এখন মাত্র ডিজিটে করলাম, এই যে দেখেন অ্যাকাউন্ট শো করতেছে, ঠিক আছে। এখন যেটা করবো, নিচে থেকে ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করবো। তারপর জাস্ট এখান থেকে ভালো করে বুঝেন, গেট কোড বা SMS ক্লিক করে নিয়ে কন্টিনিউ করে দিব, ঠিক আছে। এখান থেকে একটা ক্যাপচা আসবে, এই ক্যাপচাটা জাস্ট ফিল আপ করে দিবেন, আর কোনো কাজ নাই। এই যে কে বড় ওয়াই, আবার KPQY, এটা দেওয়ার পর কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন এরকম অপশন আসবে। আপনাদের আর কোনো রিসেন্ট দেওয়ার দরকার নাই, জাস্ট 10 সেকেন্ড ওয়েট করবেন। আপনার মানুষ হয়ে গানও গাইতে পারেন। 10 সেকেন্ড ওয়েট করবেন, কোড আসবে 100, একটা কোডও মিস হবে না, ঠিক আছে। আপনারা জাস্ট 10 সেকেন্ড ওয়েট করে দেখেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে কোড কীভাবে আসে। আর কিছু করতে হবে না, জাস্ট ক্যাপচারটা ফিল আপ করবেন। কোড অলরেডি দিয়ে দিছে, আমি মনে করি, এই যে দেখেন কোড দিয়ে দিছে, দেখছেন। আর কিছু করতে হবে না, ক্যাপচার ফিল আপ করার পর আপনাদের কোড দিয়ে দিবে। এটা হচ্ছে বায়ো ব্রাউজারের নিয়ম আর কি। আর বায়ো ব্রাউজারে এভাবে জাস্ট কোডটাই না, জাস্ট কন্টিনিউ করবেন। দেখবেন যে কোডটা অটোমেটিক কনফার্ম করে নিছে। এখানে ইজি মেথড আপনার কাজ করতে পারবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো এখন, এটা জাস্ট একটু বুঝেন, নয়তো পরবর্তীতে প্রবলেম পড়তে পারেন। কারণ এখানে কিন্তু আপনাদের একটা বোঝার বিষয় আছে, যদি এটাতে ভুল করেন তাহলে একটু ঝামেলা হবে, ঠিক আছে। যে এরকম আসবে, কাজ করার পর আপনাদের এরকম আসবে। যেহেতু ফরগেট মেথড কাজ করছি, আপনাদেরকে নিউ পাসওয়ার্ড চাইতে পারে। এটা ফেসবুক লাইটে চায় না। আমাদের আগে যে মেথড ছিল ওখানে কিন্তু চায় না, কিন্তু এখানে চাইবে। এখানে চাওয়ার পর আপনারা কী করবেন, নতুন পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, যেটা পাসওয়ার্ড দিয়েছেন ওইটাই থাকবে। ডিজিটিতে যেটা পাসওয়ার্ড বসাইছেন ওই পাসওয়ার্ডটাই থাকবে। জাস্ট এখান থেকে স্কিপ করে দেবেন, যে এখান থেকে স্কিপ আছে না, স্কিপ করে দেবেন। আমরা আর কোনো পাসওয়ার্ড দিব না, ঠিক আছে। কারণ আমরা একবার পাসওয়ার্ড দিছি, এখন দিলে অন্য পাসওয়ার্ড দিতে হবে আর কি, তো দরকার নাই। আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, কোনো প্রকার সাসপেন্ড ইস্যু হবে না, একেবারে কোনো সাসপেন্ড হবে না, ঠিক আছে। এখন যেটা করবো, আমাদের কী করবো, আমাদের ফেসবুক কুকিজের জিরো ফ্রেন্ডের কাজের মধ্যে আমাদের কি রাখতে হয়, ইউআইডি আর হচ্ছে ফেসবুক কুকিজ নাকি। তো আপনারা চাইলে এখান থেকে কুকিজটা কপি করতে পারেন। কোথা থেকে, এই যে উপর থেকে এখানে ক্লিক করে, ঠিক আছে। কারণ বায়ো ব্রাউজার থেকে কিন্তু কুকিজ কপি করা যায়। এখানে ক্লিক করবেন, ভিউ কুকিজে ক্লিক করবেন, দেখেন এই যে কুকিজ, ঠিক আছে, এই কুকিজটা চলে আসছে। এখান থেকে জাস্ট আপনার কপিতে ক্লিক করে দিবেন, কুকিজ কপি হয়ে যাবে। কপি করে নিলাম। এখন এটা জাস্ট আপনারা
ওই শিটের মধ্যে বসায় দিবেন, ঠিক আছে? গুগল শিটের মধ্যে ইউআইডির জায়গায় ইউআইডি আর কুকিজের জায়গায় কুকিজ। এখন আমি যে কুকিজটা কপি করলাম না, একবারে কিন্তু দুইটাই কপি হয়েছে, ইউআইডিও কপি হয়েছে, কুকিজও কপি হয়েছে। আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কীরকম আপনাদের শো করবে কিবোর্ডের মধ্যে, কারণ এখানে দেখাইলে শো করলে সমস্যা, ইউটিউবে সমস্যা হবে ভিডিওতে। আচ্ছা দেখেন, এই যে ফেসবুকের যখন আপনারা ফরম্যাটগুলো বসাবেন ইয়ার মধ্যে শিটের মধ্যে কুকিজ আর ইউআইডি, দেখেন আমি যখন কুকিজটা কপি করবো না, আপনাদের কুকিজটা যেরকমভাবে এখান থাকবে কুকিজ, এখান থাকবে ইউআইডি, তো এখান থেকে জাস্ট শিটের মধ্যে বসায় দিবেন, ঠিক আছে? শিটের মধ্যে জাস্ট আপনি ইউআইডি বসায় দিবেন আর কুকিজ বসায় দিবেন, আর পাসওয়ার্ড তো পাসওয়ার্ড থাকবেই। তো এরকমভাবে আপনারা জাস্ট বসায় দিতে পারবেন, মানে আপনাদের ওইখান থেকে ব্রাউজার থেকে কুকিজ কপি করার পর একবার দুইটাই কপি হবে, মানে কুকিজও কপি হবে, ইউআইডি ডান পাশে শো করবে কিবোর্ডের মধ্যে, এখান থেকে আপনারা পেস্ট করে দিতে পারেন, অথবা আপনারা চাইলে এটা ডিজিটি থেকেও করতে পারেন। কারণ আমাদের সাথে কিন্তু ওই যে ডিজিটি যে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এখানে কিন্তু আমাদের অ্যাকাউন্ট আইসা পড়ছে, ঠিক আছে? এখনও কিন্তু আমাদের অ্যাকাউন্ট আছে, কারণ আমরা প্রথম কিন্তু এখান থেকে ক্রিয়েট করছি, এখান থেকে ফরগেট মারছি। দেখেন যে 12 এর মধ্যে যখন ক্লিক করবো আমার অ্যাকাউন্টটা শো করবে, দেখেন এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু শো করতেছে যেটা খুলছি, ঠিক আছে? এখন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট, চাইলে আমি এখান থেকে কুকিজ করতে কপি করতে পারবো, এখান থেকেও পারবো, অথবা ব্রাউজার থেকেও পারবো। আপনারা এক জায়গা থেকে কপি করলেই হলো, কারণ এই মেথডে আপনারা দুটো জায়গা থেকে কুকিজ কপি করতে পারবেন। এটা আসলে মেথডটা অনেক ভালো, এবং এই মেথডে আপনাদের অ্যাকাউন্ট নষ্ট হবে না, ঠিক আছে? তো যাই হোক, আমি একটা কাজ করি, আমি এটা শিটের মধ্যে আগে বসায় দিয়ে আসি, তারপর আপনাদেরকে একটা বিস্তারিত কথা বলতেছি। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমি আপনাদেরকে ট্রায়াল দেওয়ার জন্য গতকাল রাত্রে কিছু অ্যাকাউন্ট খুলছিলাম, দেখেন 9টা খুলছিলাম, 9টাই লাইভ আছে। এই 9টা লাইভ থেকে একটু আগে মানে চেক করছি, 12টা 3 চেক করে স্ক্রিনশটটা রাখছি। দেখেন লাইভ 9টায় আছে, ডাই 0, মানে একটা অ্যাকাউন্টও নষ্ট হয় না। এভাবে অ্যাকাউন্ট করলে আপনাদের সবগুলোই লাইভ থাকবে, ঠিক আছে? এখন আপনাদেরকে বোঝাবো মানে পরবর্তীতে কী করবেন। প্রথম অ্যাকাউন্টটা না এভাবে করলেন, এর পরবর্তী অ্যাকাউন্টগুলো কী করবেন, সেটার জন্য কী করবেন, আপনাদের কিন্তু ডিজিটির মধ্যে অ্যাকাউন্ট আছে, ফায়ারবাজারের মধ্যে অ্যাকাউন্ট আছে নাকি? তো ফায়ারবাজারটা আমি সরাই দিচ্ছি, ডিজিটিটা আমি কী করবো, সরাই দিচ্ছি, তারপর এখান থেকে ডিজিটি ডাটা ক্লিয়ার মেরে দিব। ডাটা ক্লিয়ার মারবো ডিজিটি, যেন প্রতিটা অ্যাকাউন্ট ফ্রেশ থাকে, একটু সময় দিয়ে করবেন যাতে অ্যাকাউন্টগুলো ফ্রেশ থাকে। আর আমি চলে যাবো কোথায়, ডুয়াল স্পেসের মধ্যে। এখান থেকে যে ব্রাউজারটা যেটা আছে না, এটা আপনারা কী করবেন, ক্লিয়ার ডাটা করতে পারেন। এখান থেকে জাস্ট একবারে ওই যে ক্লোন নেক্সটে ক্লিক করে একবার 5টা করলাম, একবারে 5টা ক্লোন করে নিছি। এই 5টার মধ্যে আমি এখন আবার অ্যাকাউন্ট করবো, ঠিক আছে? আমি প্রথমটা কী করবো, ডিলিট দিয়ে দিলাম, এই যে আনইনস্টল করে দিলাম। এখন আমি এবার কাজ করবো কিসের মধ্যে, 2 নম্বরের মধ্যে, ঠিক আছে? মানে 2 নম্বরের মধ্যে আবার কী করবো, ফেসবুকটা সার্চ করবো, ফেসবুকটা সার্চ করবো। এভাবে আপনারা আবার অ্যাকাউন্ট করবেন আগের মতো, সেই মেথডে কী করবেন, নাম্বার বোর্ডে যাবেন। নাম্বার বোর্ডে যাওয়ার পর এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা কীভাবে রেঞ্জ নিয়ে কাজ করবেন, মানে কোনটাতে ভালো ট্রাফিক আছে এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। এই মেথডে আপনারা প্রতিটা ওটিপি সেন্ড হবে, ঠিক আছে? কীভাবে হবে আমি আপনাদের দেখাই। নিচের দিকে দেখেন ট্রাফিক অপশন, ট্রাফিকে ক্লিক করবেন, তারপর দেখবেন এই যে দেখেন ফেসবুক, মানে সব কিছু ফেসবুকে শো করবে, ইনস্টাগ্রাম যদিও শো করবে না, কিন্তু দেখেন যে এক্সপ্লোর ফেসবুক রেঞ্জের মধ্যে ক্লিক করলে আপনাদের এখানে দেখেন সবার উপরে কী আছে, সিরিয়া। তো সিরিয়া দিয়ে আসলে ইনস্টাগ্রামের কোড আসতেছে উড়াদোড়া, এখান থেকে আপনারা চাইলে ইনস্টাগ্রামের রেঞ্জ দিয়ে কাজ করতে পারেন। আর গুনিয়া থেকে ফেসবুকের কোড আসতেছে উড়াদোড়া, তো গুনিয়াতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান দেখেন উপরে যেটা আছে, মানে একদম উপরে যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট রেঞ্জ, ঠিক আছে? এই রেঞ্জটা আপনারা কপি করে নেবেন। তারপরে যে সার্চ রেঞ্জ আছে না, এই সার্চ রেঞ্জ দিয়ে আপনারা চাইলে এখান থেকে অল টাইম ওটিপি আনতে পারবেন। আমি যদি আপডেট নাও দেই, আপনারা দেখতে পারবেন যে কোনটাতে বেশি আছে। এই যে দেখেন আমি জাস্ট এখানে সার্চ করব, দেখেন আমাকে 2টা নাম্বার দিবে, এবং টপ নাম্বার যেগুলো দিয়ে কোড আসবে 100%। মানে এইভাবে আপনারা কাস্টম রেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন। দেখেন এখন যে 2টা নাম্বার দিল না, এই নাম্বার 2টা দিয়ে আপনারা উড়াধরা কোড আসবে দেখবেন, কারণ হচ্ছে কি এটা টপে আছে, এই রেঞ্জটা টপে, এটা দিয়া ভালো পরিমাণ কোড আসবে আপনাদের। মানে এটা হচ্ছে আপনার কি সিস্টেমটা কাস্টম রেঞ্জ দিয়া কাজ করার। আপনারা বটে যখন দেখবেন যে কোথাও কোড আসতেছে না, তখন জাস্ট ট্রাফিকে ক্লিক করে ওই যে এক্সপ্লোর ফেসবুকে ক্লিক করবেন, তারপর দেখবেন যে কোনটা উপরে আছে। যেহেতু সিরিয়া দিয়া ইনস্টাগ্রামের কোড আসে, এটা তো ফেসবুকের কোড আসবে না, যেহেতু গুনিয়া দিয়ে আসতেছে, এটা দিয়ে আপনারা অবশ্যই মানে ক্লিক করলে এই যে উপরে যে রেঞ্জটা থাকবে, এই রেঞ্জটা কপি করে সার্চ রেঞ্জে ক্লিক করে জাস্ট এটা থেকে নাম্বার নেবেন, দেখবেন এটা দিয়ে আপনারা অল টাইম কাজ করতে পারেন। আমি আপডেট না দিলেও বুঝতে পারবেন যে আপনারা কীভাবে কোনটার মধ্যে মানে ট্রাফিক ভালো আছে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাফিক ভালো দেখার নিয়ম আর কি। এভাবে আপনারা দেখে তারপর কাজ করতে পারবেন ম্যানুয়ালি, ঠিক আছে? আশা করি আমি বিস্তারিত বিষয়গুলো বোঝাইতে পারছি। এখন আমি চলে যাই আমাদের চ্যানেলের মধ্যে। তো এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখানে দেখেন একটু আগে আপডেট দিছিলাম। তো ফেসবুকের বর্তমানে রিপোর্ট অনেক ভালো আসতেছে, কিন্তু ইনস্টাগ্রামের কাজটা কদিন ধরে অনেক সমস্যার মধ্যে আছে। সমস্যা নেই, আমরা আবার ঠিকঠাক হলে ভালো করে শুরু করবো। তো আপাতত আপনারা ফেসবুক উড়াধুরা করেন, ইনস্টাগ্রাম আমরা কদিন পর থেকে আবার করবো ভালো করে। আর 2FA করতে থাকেন, যারা করতে পারেন ইনস্টাগ্রাম 2FA, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো যাই হোক, এখানে আমাদের সমস্ত রকম আপডেট দেওয়া, আর এটা হচ্ছে আমাদের গ্রুপ। এই দেখেন এখানে ক্লিক করলে প্রবলেম সলভ গ্রুপ পাবেন, এখান থেকে আপনারা নিজেদের সমাধান করতে পারেন যে কোনো বিষয়। এখান থেকে সবাই নিজেদের মতামত শেয়ার করে, মানে যে কোনো বিষয়ে সমস্যা পড়লে এখানে এসে বললে আপনারা সমাধান পেয়ে যাবেন, অথবা এডমিনারিতে যোগাযোগ করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, বিস্তারিত আর কোনো কথা বলবো না। যতটুকু বলার আশা করি আপনাদের এতটুকু যথেষ্ট হবে। আর অবশ্যই একটা কথা, মানে একবার ওই ডিজিডিআর মধ্যে কাজ করার পর, ডুয়াল স্পেসে কাজ করার পর অবশ্যই উপর থেকে
ফ্লাইট মোডটা অন অফ করে নেবেন, ঠিক আছে? তাহলে আইপিটা ভালো থাকবে এবং অ্যাকাউন্টও ভালো থাকবে। আমি যদিও ভিডিওতে একটু লং করে দেখাইছি, একটু সময় নিয়ে আপনাদের প্রতিটা অ্যাকাউন্ট খুলতে 2 থেকে 2.5 মিনিট লাগবে বা 3 মিনিট লাগবে সর্বোচ্চ, এর বেশি লাগবে না। তো ধরুন আপনি 3 মিনিট করে সময় ব্যয় করেন, ঘন্টায় আপনি 20টা ক্রিয়েট করতে পারেন, তাও মোটামুটি অনেক টাকা, ঠিক আছে? তো দৈনিক 5-6 ঘন্টা কাজ করতে পারলেই আপনাদের ভালো একটা অ্যামাউন্ট চলে আসবে। তো আশা করি সব কিছু বিস্তারিত আপনাদেরকে বোঝাতে পারছি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।